আদিবাসীদের উপর এবার অত্যাচারের অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ থেকে এবং অভিযোগ রয়েছে প্রতিনিয়তই নাকি আদিবাসীদের উপর আক্রমণ চালানো হচ্ছে। তুফানগঞ্জের আদিবাসী সম্প্রদায়ের চা বাগানে চলল এবার জেসিবি। তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি এবার শুভেন্দু অধিকারীর। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, একদিকে যখন অভিযোগ উঠছে যে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে এবং এই অভিযোগটা তুলেছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে দেখা যাচ্ছে যে এই তুফানগঞ্জেই আদিবাসী সম্প্রদায়ের চা বাগানে জেসিবি চালানো হচ্ছে। মূলত কি কারণ রয়েছে, কেনই বা এই জেসিবি চালিয়ে সম্পূর্ণ বাগান ধ্বংস করে দেওয়া হচ্ছে, যদি একটু তুলে ধরো। দেখো, বিষয়টা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি চা বাগান সরকারি ভাবে পুলিশ দাঁড়িয়ে থেকে জেসিবি চালিয়ে চা বাগানে থাকা চা গাছগুলিকে নষ্ট করে দিচ্ছে। সেখানে থাকা কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলেও, তাদের কাছে এই ধরনের কাজ না করার অনুরোধ করলেও পুলিশ কোন রকম ভ্রুক্ষেপ করছে না, জেসিপি চা বাগানগুলো নষ্ট করছে। এবং এই ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে গতকাল তুফানগঞ্জে, উত্তরবঙ্গ তুফানগঞ্জের রসিক বিল বলে একটি এলাকায় আদিবাসী সম্প্রদায়ের একটি চা বাগান ছিল। সেইটা ওপর ভিত্তি করেই স্থানীয় আদিবাসী কিছু মানুষ তাদের জীবিকা নির্বাহ করতেন। তাদের সেই চা বাগানের ওপর জোর করে পুলিশ গিয়ে জেসিবি দিয়ে তাদের চা বাগানটা নষ্ট করে দেয়। তারা দীর্ঘদিন ধরে যেখানে চা চাষ করে তাদের যে আর্থিক উপার্জন করে, তাদের যে পরিবার ওই চা বাগানের উপর নির্ভরশীল, তাদের কোনো না কথা শুনেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর রীতিমতো অত্যাচার চালিয়ে তাদের এই চা বাগানের ফসলটি নষ্ট করে দেয়। এবং সেখানে জানা গেছে যে আজকে এই বিষয়টি পশ্চিমবঙ্গ বিধানসভায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ উত্থাপন করে সরকারের কাছে আলোচনা বা এই ধরনের ঘটনা কেন ঘটলো তার জবাব চাইলে তৃণমূল সরকারের তরফ থেকে কোন রকম কোনো জবাব দেওয়া হয়নি। স্পিকারও প্রসঙ্গটিকে নিয়ে আলোচনার কোনো সুযোগ দেয়নি। কিন্তু শুভেন্দু অধিকারী এই ঘটনাটার তীব্র বিরোধিতা করছেন। তিনি পরিষ্কার বলেছেন যে যদি এই ধরনের ঘটনা সরকার ঘটায়, তাহলে তিনি আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনদের পাশে থেকে এই ধরনের ধ্বংসাত্মক কাজকর্ম আটকাবেন এবং যে চা যদি প্রয়োজন হয় তাহলে উত্তরবঙ্গের চা বাগানে যে সমস্ত শ্রমিক আছে এবং আদিবাসী সম্প্রদায়ের যে মানুষ আছে তাদের প্রত্যেককে নিয়ে সরকারের এই বা প্রশাসনের এই অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করে তুলবেন। এখন দেখার যে তৃণমূল সরকারের তরফ থেকে এই যে ভিডিওটি সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে আদিবাসী সম্প্রদায়ের চাষ করা চা বাগানে পুলিশ জেসিবি চালাচ্ছে, এই সম্বন্ধে সরকারিভাবে কিছু এখনো জানানো হয়নি। কিন্তু দেখা যাক যে বিজেপির বিরোধিতার পরে তৃণমূল সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় বা কি বিবৃতি দেওয়া হয়। একদমই, ধন্যবাদ। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে এরপর কোনো ধরনের বিবৃতি বা এই বিষয়টা নিয়ে কোনো ধরনের স্পষ্টীকরণ দেওয়া হয় কিনা সেটাই দেখার, কারণ এই মুহূর্তে কিন্তু এই বিষয়টা নিয়ে এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সমস্তটা বিষয় এবার আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে। তাই এই ডাকের পর বা শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারির পর তৃণমূলের পক্ষ থেকে কি বক্তব্য থাকে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।